বেকার ছেলে রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি টোটন। আজকে চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো কী করে কলার মোচা রান্না করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা চলে এসেছি কলা গাছের নিচে। ওই যে কলা গাছের উপরে সুন্দর একটা কলার মোচা হয়ে আছে। এখন আমরা কলার মোচাটা কেটে নেব। এই যে আমাদের কলার মোচাটা কাটা হয়ে গেছে, জাস্ট একটু আগেই গাছ থেকে কেটে নিয়ে আসলাম। এবার কলার মোচাটাকে সুন্দর করে আমি কেটে নেব। প্রথমে এরকম করে খুলে খুলে নিতে হবে মোচার থেকে, তারপর সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলোর সাথে সিদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কেটে নেওয়া কলার মোচাগুলোকে আমি প্রথমে জলে সিদ্ধ করে নেব। এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখব যে সিদ্ধ কতটা হলো। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে জলটা ছেঁকে মোচাটাকে আলাদা করে নেব। একটা ঝাঁকার মধ্যে নামিয়ে নিলাম। নিচে জলটা অটোমেটিক সব নিচে পড়ে গেল। এবার জলটা ঝরে গেলে মোচাগুলোকে আলাদা করে নেব। সব জল ঝরে গেছে। এবার রান্নার জন্য একদম কলার মোচাগুলো রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা, জিরা, এলাচ, দারচিনি আর লং, এগুলো সব ফোড়নে দিয়ে দেব। আর তার সাথে যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে গোটা কয়েক তেজপাতা। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আদা বাটা। এবার কলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দিব স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি জিরা বাটা আর কাঁচা লঙ্কার বাটা। এবার একটু নেড়ে নেব। সুন্দর কালার আসার জন্য দিব হচ্ছে একটু চিনি। এবার হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে ঘেটে নিলেই কলার মোচার রান্না রেডি। এই কলার মোচা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আপনারা চাইলে এর মধ্যে বড় মাছের মাথা দিয়েও এটাকে রান্না করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে গুঁড়ো চিংড়ি মাছ দিয়েও এটাকে রান্না করতে পারেন। তবে আজকে আমি যেটা বানাচ্ছি এটা একদম নিরামিষভাবে। যারা নিরামিষ খান শুধু তারাই এভাবে রান্না করে খাবেন। আর যারা আমিষ আছেন তারা মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করবেন। এরপরে একদিন মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার পদ্ধতি আপনাদের আমি দেখাবো। দেখেছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি কলার মোচাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, কতটা কেটেছিলাম কাটার সময়। এখন দেখুন ছোট্ট একটা বাটি দিয়ে 1 বাটি নাগাদ হয়েছে রান্নার পর। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে, জাস্ট দেখুন। তো এবার একটু আমি খেয়ে দেখব রান্নাটা আমার কেমন লাগে। এটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এটাকে মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। তার সাথে যারা নিরামিষ খান তারাও এটাকে এরম করে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে একদম জাস্ট গরম গরম রান্না করা কলার মোচা খেতে খুবই সুস্বাদু। আর এই শীতের মরশুমে এর স্বাদ সম্পর্কে কি আর আপনাদের বলবো, একদম অসাধারণ স্বাদ, অসাধারণ টেস্ট। তাই প্রত্যেকের কাছে আমার একটাই কথা, একটাই বার্তা, অবশ্যই এটাকে এরম করে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার খাওয়া প্রায় শেষের দিকে বন্ধুরা। আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।